সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। দর্শক, বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া তথাকথিত বৈষম্যবিরোধী কুলাঙ্গার শিক্ষার্থীদের মধ্যে এখন শুরু হয়েছে কামড়াকামড়ি। বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে বাংলাদেশকে ধ্বংসের পথে পৌঁছে দিয়ে তারা এখন নতুন রাজনৈতিক দল গঠন করার নেশায় মত্ত। আর এর পিছনে রয়েছে কুশীলব ইউনূস ও আসিফ নজরুলের মতো ঘৃণিত দুই ব্যক্তি। পেছনের কারণ পরিষ্কার। -2 বা 3 পরিকল্পনার মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিয়ে পাকাপোক্তভাবে ক্ষমতায় যাওয়ার বাসনা। কিন্তু রাজনীতি এত সহজ নয়, তা ইতিমধ্যেই হারে টের পাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বাংলাদেশ ধ্বংসের কারিগররাই নতুন রাজনৈতিক দল ঘোষণার আগেই তাদের এক পক্ষ বৈষম্যের শিকার। দলে বৈষম্যের শিকার যারা, তারাই বলছে আমরা হাসিনাকে উৎখাত করলাম, আমাদেরই ঠাঁই নেই নতুন দলে। বুধবার নতুন ছাত্র সংগঠনের ঘোষণা হতেই শুরু হয় ব্যাপক গোলযোগ, তুমুল মারপিট, ধস্তাধস্তি চলে রাতভর। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলনে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করা হয়। নতুন রাজনৈতিক দলের নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ও সংগঠনের শীর্ষ কর্তাদের নাম ঘোষণার পরই শুরু হয় অশান্তি। বিরোধীদের নয়া সংগঠনের কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাই পদ পেয়েছেন, কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরা, যারা জুলাই অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, তাদের উপেক্ষা করা হয়েছে। এই নিয়েই বিক্ষোভ, অশান্তি শুরু হয়। মুহূর্তে সে অশান্তি তুমুল সংঘর্ষ রূপ নেয়। প্রসঙ্গত, গণতান্ত্রিক ছাত্র সংসদের শীর্ষস্থানীয় 6টি পদের 5টিতেই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একটিতে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পাবলিক বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তথাকথিত বৈষম্য বিরোধী সংঘর্ষে আহত বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন সংগঠনে ঠাঁই না পাওয়া শিক্ষার্থীরা ইতিমধ্যে নতুন আন্দোলনের ঘোষণা দিয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন হাসিনা সরকারকে উৎখাত করার অনুশোচনায় ভুগছে। ডিপ স্টেটের টাকায় ও ইউনূসের গোপন ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজ ও প্রাইভেট কলেজ বিশ্ববিদ্যালয়ের তথাকথিত বিপদগামী ছাত্ররা সেনাবাহিনীর সহায়তা একটি বৈধ সরকারকে উৎখাত করার জঘন্য অপরাধে লিপ্ত হয়ে 5 আগস্ট তারা বাংলাদেশের দখল নেয়। তারপর থেকে গত 7 মাস ধরে তাদের নেতৃত্বে সারা দেশে চলে ধ্বংসলীলা। তাদের এই অপকর্মে সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া মধ্যমায়ের এই দেশটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। ভয়েস অফ ক্যালকাটা।